কিডনি পাথরের জাতিভেদ না, তারা নিজেরা মারামারি করে না জাতি প্রথার জন্যে, বা কাউকে নিচুও করে না উঁচুও করে না। তারপরেও পাথরের জাতটা আমাদের নির্ধারণ করতে হয়, যাতে করে সেই পাথর আর দেহের মধ্যে না ঢুকতে পারে, না হতে পারে। অনেকে আদর করে ডাকে ফসফেট পাথর, ট্রিপল ফসফেট, অনেকে ডাকে ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট বা ম্যাপ স্টোন, অনেকে বলে স্ট্রুভাইট স্টোন, অনেকে স্ট্যাগ হর্ন স্টোন, মানে হরিণের মাথার শিংয়ের মতন। 5 থেকে 10% ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে। তো 10% ইউরিক অ্যাসিড স্টোন হলে এর প্রধান সমস্যা হলো ইউরিক অ্যাসিড স্টোন যখন হয় তখন আমরা ব্যথা পাচ্ছি, এক্স-রে করলাম দেখতে পাচ্ছি না। ইউরিক অ্যাসিড পাথরটাই হয় যারা অতিরিক্ত মাংস খায়। মাংস মানে লাল মাংস, গরু, খাসি, উট, দুম্বা, মানে 4 পেয়ে জন্তুর মাংস, যারা অথবা সামুদ্রিক মাছ অথবা ডালও যারা বেশি খায় তাদেরও হতে পারে। কিডনিতে কত রকমের পাথর হতে পারে, মানে কিডনি পাথরের জাতিভেদ না, তারা নিজেরা মারামারি করে না জাতির প্রথার জন্যে, বা কাউকে নিচুও করে না উঁচুও করে না। তারপরেও পাথরের জাতটা আমাদের নির্ধারণ করতে হয়, যাতে করে সেই পাথর আর দেহের মধ্যে না ঢুকতে পারে, না হতে পারে। তো বেশিরভাগ পাথরই হয় অক্সালেট, ক্যালসিয়াম সাথে থাকে, কাজেই ক্যালসিয়াম অক্সালেট। তারপরে শ্রেণীটা হলো ফসফেট। ফসফেটও অনেক বেশি হয়, প্রায় 20 থেকে 25%, আর অক্সালেট হয় 80%। আর ফসফেট অনেকে আদর করে ডাকে ফসফেট পাথর, ট্রিপল ফসফেট, অনেকে ডাকে ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট বা ম্যাপ স্টোন, অনেকে বলে স্ট্রুভাইট স্টোন, অনেকে স্ট্যাগ হর্ন স্টোন, মানে হরিণের মাথার শিংয়ের মতন। তাহলে একটা ফসফেট স্টোনেরই অনেক নাম। কেমন? তো ফসফেট স্টোনকে তাহলে কত নামে ডাকা গেল? স্ট্রুভাইট স্টোন, ফসফেট স্টোন, ম্যাপ স্টোন, ট্রিপল ফসফেট স্টোন, তারপরে এই রকম ইনফেক্টিভ স্টোন। এটা সাধারণত হয় মানে আমাদের ইউরিন বা প্রস্রাব যদি ক্লেবশিয়েলা বা প্রোটিয়াস নামক জীবাণু দিয়ে আক্রান্ত হয় তাহলে ফসফেট স্টোন হয়। তার পরবর্তীতে আসছে ইউরিক অ্যাসিড স্টোন। এটাও কম নয়, 5 থেকে 10% ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে। তো 10% ইউরিক অ্যাসিড স্টোন হলে এর প্রধান সমস্যা হলো ইউরিক অ্যাসিড স্টোন যখন হয় তখন আমরা ব্যথা পাচ্ছি, এক্স-রে করলাম দেখতে পাচ্ছি না। আপনি ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলেন, ধরেন জেলা সদরে বা উপজেলা সদরে, তখন তারা একটা এক্স-রে করলো, পাথর দেখা গেল না। সেক্ষেত্রে তাহলে এক্স-রের পাশাপাশি একটা আলট্রাসনোগ্রামও করে নিতে হবে, তাহলেই পাথরটার দেখা মিলবে। আর এই ইউরিক অ্যাসিড পাথরটাই হয় যারা অতিরিক্ত মাংস খায়। মাংস মানে লাল মাংস, গরু, খাসি, উট, দুম্বা, মানে 4 পেয়ে জন্তুর মাংস, যারা অথবা সামুদ্রিক মাছ অথবা ডালও যারা বেশি খায় তাদেরও হতে পারে। এরপরে আর দুটো আছে, খুব অল্প অল্প সংখ্যায় তারা হয়, জ্যান্থিন এবং সিস্টিন। এই দুটো প্রজাতির পাথর খুব অল্প 1% হয়। কাজেই এগুলি নিয়ে আলোচনা না করে আমরা বেশিরভাগ যেগুলি হয় যে অক্সালেট, ফসফেট, ইউরিক অ্যাসিড, এই 3টি হয় বেশিরভাগ ক্ষেত্রে। এই 3টির ব্যাপারে আমরা যদি সচেতন থাকি তাহলেই পাথুরি রোগ থেকে আমরা অনেকখানি মুক্ত হতে পারবো, কারণ কিডনির পাথর একবার হলে বারবার হতে পারে।